যাই ভাই। এটা টিভির নায়িকা, কোন হলিউড বলিউড নাই। চোর চোর 300 টাকা ভোট দেবো। 3.5 হিরো আলমের মার্কা আছে রে। আছে। আরে কোন সে মার্কা? ডাব মার্কা। আরে আরো জোরে। ডাব মার্কা। কোন সে মার্কা? ডাব মার্কা। আরো জোরে। ডাব মার্কা। কোন সে মার্কা? মাইয়াপার মার্কা আছে রে। আছে। কোন সে মার্কা? ট্যাগ মার্কা। এবার যাবে। ট্যাগ মার্কা। ও এবার। ট্যাগ মার্কা। এ মাইয়াপার মার্কা আছে রে। আছে। এ মাইয়াপার মার্কা আছে রে। কোন সে মার্কা? এবার যাবে। ও এবার আছে রে। এবার যাবে। ও এবার। এই হিরো আলম, তুমি আমার সামনে কি করো? আমি এবার দাঁড়াইছি এমপু পাদে। তুমি মেয়ে মানুষ কেমনে তুমি নির্বাচনে দাঁড়াইছো? আমি এই কারণে দাঁড়িয়েছি, কারণ আমি এবার নায়িকা পদে বড় বড় পর্দা সিনেমায় আমি নায়িকা চরিত্রে অভিনয় করে দেখে আমি দাঁড়াইছি। তুমি কোন টিভির নায়িকা, কোন হলিউড বলিউড নায়িকা? তোমাকে তো কেউ চিনে না। আমার যে ফ্যান ফলোয়ার, আমার কে চিনলো আর কে না চিনলো ওগুলো আমার দেখার বিষয় না। আমার মতন যে হিরো আলম চড়ে দাঁড়াইছো, তোমরা তো ভোট চুরি ছাড়া কখনো উঠতেই পারবে না। এই হিরো আলম, তুমি যে ডাব মার্কায় দাঁড়িয়েছো তোমরা তো জিততেই পারবে না, কারণ তোমরা চোর, তোমরা জিততেই পারবে না। আমি আমার ক্যারেক্টারে দেখো আমি কত সুন্দর, আমি এমনি জিতে যাবো ভোটে। চোর চোর হিরো আলম চোর, জিততেই পারবি না তুই। চোর 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 চোর। থামো। এই তুই শিক্ষিত করে মূর্খ বালক, তুই যে চোর তুই তার প্রমাণ নিজেই দিস। তুই কতবার আমার সাথে ফেল করেছিস পরীক্ষায়, তুই পড়তে পড়তে তুই এই অবস্থা আজকে তোর। তুই মূর্খ হয়ে যে চোর পদে দাঁড়াইছিস, এটা তোর বড় কপাল। এই আমার তুই মূর্খ কইস? হ্যাঁ আমাকে তুই তো মূর্খ মনে হয়, তোর চোর বলবি না, ঠিক আছে? আমার পেস্টি আছে, তুই যে মেয়ে মানুষ না হয় তুই তোর খাইয়ে দিতাম জায়গা মতো। কন্যা নদীর পারে দাঁড়াইও না এলো চুলে, কন্যা নদীর পারে দাঁড়াইও না এলো চুলে। ডাব মার্কায় ভোটটা দিয়েন, যে রাখেন ডাব মার্কায় ভোটটা দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। কিছু টাকা দিলু মুই তো দেখলু তুই টাকা। ভাই দে নেই আমি টাকা তো। আর দেখলু তুই টাকা দিলু, টাকা দিছিস তো? টাকা দিছিস তুই? না, ও আমার কাছে টাকা পাই। কয় টাকা দিল? টাকা দেয় নাই তো। আর টাকা দিল তুই টাকা পাইলে দেয় নাই রে ভাই, কয় টাকা পাইছ? 1 টাকাও দেয় নাই। এই মুই তো দেখলু তুই টাকা নিছিস তুই দেখুন। এই দাম মাখান না তুই টাকা নিছিস নাকি? 100 টাকা নিয়ে যাবেন, 100 টাকা নিচ্ছি। দেখছো 100 টাকা বেশি ভোট দেয় নাকি? পাগলা নাকি তুই রে? চাইলে পারবেন, নিলাম ওটা আপনিও। 800 দিব ভোট। 200, 300 টাকা ভোট দেবো। 350, 500, 700, 1000 টাকা দেন। 1001, 1002, 1003, 1000। তুই আমার ভোট কিনে নিলি, তোর এতবারই টাকা হইছে? ভোট কিনে নিলে তা কি করবি? টাকা নাই তোর এতবারই টাকা হইছে? তুই আমার ভোট কিনে নিলি, এই, তোর ভোট এতবারই কিনবো কি টাকা হবে? হইছে? টাকা নামে তা কি তোর হ্যাঁ? টাকা আছে তোর? এতবারই তুই কিছু করবি না? এই, বকাচোদা, 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 তুই আমার গায়ে হাত দিলি? তুই আমার গায়ে হাত দিছিস? তোরা কি করে? আর নিলাম আর ভোট দিন মাঠটা খাইলাম রে বাবা রে বাবা, ভোট আর দিব না জীবনে। হিরো আলম ভাই, আপনি যে এমপি পদে যে আমাদের এখানে দাঁড়াইছেন, তা আপনি এমপি হলে এই উন্নয়নের জন্য কি করবেন, উন্নয়ন একটু বলেন না ক্যামেরাটি। আমি যদি এমপি পদে হতে পারি, আমি এবার 8 টাকা সব পাকা করে দিব, আর আমি বিচ্ছ জয়লাভ করবো, আর গান গাবো, দাব খাবো। এই দাব খাওয়া মানুষকে অসুস্থ করবো, অসুস্থ করে এদেরকে আমি হসপিটালে ছড়াই দেবো। হিরো আলম ভাই, আপনি কোন ক্লাস থেকে বলেছেন? 1 পাস করেছি আমি, 1 to 1 পাস করে এসএসসি পরীক্ষা দিচ্ছি। এই ডাম্বাদিক, তুমি এটা কি করছো? তো আমার বুকের মধ্যে ফোন লাগাই দিতে তো কি করতো তো? আমরা সাংবাদিক মানুষ, আমরা তো এই নিয়ে তো কাজ। আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যে এমপি পদে দাঁড়াইছেন, তা কি আস্তে আস্তে উন্নয়ন করবো? কিছু কথা বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে যেটা উন্নত করবো সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বেকারত্ব মেয়ে বা বিধবা মেয়ে, এগুলোকে আমি ঘরে বসে অনেক কিছু উন্নয়ন করব। কারণ বিধবা মেয়ে থেকে শুরু করে নেংটা মেয়ে পর্যন্ত আমি ভাইরাল করাবো। ইমো ফিলিংসিং থেকে শুরু করে মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব সব ভাইরাল বিষয়। জনি সিং বিষয়ে আপনাদেরকে বেশি বেশি করে ধারণা দেবো। মিয়া খলিফা আসলে কিভাবে এত দূর আগাইলো এগুলো শিখাবো। আপনারা চিন্তা করেন, আমরা ফুল ফরিয়ে দেবো, আর বড় বড় ট্রাকে কিভাবে তোমাদেরকে মিয়া খলিফা, জনি সিং এর কাছে নিয়ে যেতে হবে এগুলোর কাছে আমরা যাবো। আর ভোটটা কিন্তু আমাকেই দিয়েন, আর একবার জিতলে ট্রাক মার্কেট করে ধরে যাবো, সারা দুনিয়ায় ঘুরিয়ে আনবো আপনাদেরকে। রাতে যে বিড়াল মারতে হয় এটা কিভাবে মারবেন এটা সব আপনাদেরকে শিখিয়ে দেবো। মেসেঞ্জার, ইমোতে সবলাতে। আর লিঙ্ক ভাইরাল করার তো কোনো সমস্যা নেই, তোমরা লিঙ্ক ভাইরাল করবো, আমার কাছে এসিও, আর ভোটটা আমাকেই দিও।
আপা আপনার এই বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের ভাঙ্গা টিভির পিছনে ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই গেছে ভাই। ভাই আপনি একটা ভোটও পাইতেছেন না ভাই। কি বলো? সব ভোট পাইতেছেন, সব ভোট পাইতেছে জাহেদ খান আর কিছু কিছু ভোট পাইতেছে মাহি আপা। ভাই দুর্নীতির রাজনীতি করতেছে, এরা আছে ভেজাল করতেছে, এখানে ভিতরে ঢুকতে হবে। এরা পুলিশ প্রশাসন নাই, হ্যাঁ আমাকে ভোট দিতেছে না, এরা দেখতেছে না, এরা ভেজাল করতেছে, ভোটের বাক্স মানে চুরি করছে। এরা আমার 50টা ভোটের বাক্স চুরি করছে। কে ধরো বাবারে সব শেষ। আমি আমার কোনো রাজনীতি করতে যাবে না আর আমাকে দেশের মনে দিলে দেখতে পায় না, এলে মারছে আমাকে কিভাবে বাবারে সব শেষ। এখন দেখতে হবে কার দিচ্ছে, আমি তো হারিয়ে গেলাম। আমাকে কেমন ভাবে গণধোলাই দেয়। জাহিদ ভাইয়ের আগমন, জাহিদ ভাই, জাহিদ ভাই। লোকে ভাই ভালো লোক, জাহিদ ভাই ভালো লোক। তোমরা কেউ চিল্লি ধাক্কাধাক্কি করো না, আস্তে 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 স্লোগান মারো, আস্তে আস্তে। হইছে ধন্যবাদ। জাহিদ ভাই ভালো লোক, জিতি লোকে জাহিদ ভাই, হেই রে হেই, জাহিদ ভাই, হেই রে হেই, জাহিদ ভাই, এইবার জাহিদ ভাই, জাহিদ ভাই, জিতি লোকে জাহিদ ভাই। এই থামো। অনেক চিল্লাচিল্লি করছো আমার জন্য, হ্যাঁ। অবশেষে আমিও বিজয় হইলাম। হ্যাঁ জিতার মানে জিতার কারণটা কি আপনার? জিতার কারণ হচ্ছে রাজনীতি করলেই হবে না, রাজনীতির মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে যেটা সবাই জানে। আসলে রাজনীতিতে নামতে হলে ভালো একটা মনুষ্যত্ব লাগে। প্রথমত মানুষের কাজে যেতে হবে, মানুষের কথাবার্তা শুনতে হবে, উন্নয়ন করতে হবে, সেক্ষেত্রেই আমরা ভালো কিছু জায়গা যেতে পারবো। আর যারা আন্দাজি এসে রাজনীতি করে তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন, যারা অনেকেই মারামারি করেছে, অনেকেই প্রার্থী দেখতে পারছে মারামারি করে এদিকগুলো উলট পুলট করে দিয়েছে, কিন্তু অবশেষে তার ভিতর দিয়ে আমি বিজয় হলাম। এটা সব আল্লাহর খেলা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। যোগ্যতা থাকা দরকার। যোগ্যতা থাকা দরকার, ভালো কিছু করতে হলে ভালো কিছু দিতে হবে অবশ্যই। তার জন্য আজকে আমাকে এই পর্যায়ে তো সবাইকে ধন্যবাদ। আর তোমাদের খালি ধন্যবাদ দিলেই হবে না, তোমরা সবাই আমার বাসা যাবা এবং তোমাদের জন্য ভালো কিছু আয়োজন করা হয়েছে, যেহেতু আজকে যাচ্ছি, আর সবাই সিল মুড়ে থাকবো, তাই না? হ্যাঁ এই জিতি লোকে জাহিদ ভাই, হেই রে হেই, জাহিদ ভাই ভালো লোক, হেই রে হেই, হেই রে হেই, এইবার জিতিলো জাহিদ ভাই ভালো লোক, এইবার জিতিলো।